দিন দিন হিন্দু নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে নতুন বাংলাদেশে। ওপার বাংলা থেকে যেসব খবর আসছে তা শিউরে ওঠার মতো। বাংলাদেশের নড়াইল জেলার এক হিন্দু গৃহবধূকে গণধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে মৌলবাদী সংগঠন জামাত ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সংখ্যালঘু হিন্দুদের মধ্যে। মৃত মহিলা নড়াইল জেলা সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্যা ছিলেন। গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে তিনি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মালপত্র বিতরণ করেন। কাজ শেষ করার পর বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় যুবক মোহাম্মদ রাজিবুলের ফোন পেয়ে পাওনা টাকা নিতে যান নির্যাতিতা। কিন্তু দৌলতপুর গ্রামের মুক্তার মোল্লার এলাকায় যেতেই রাজিবুল, ফারুক, ওসমান, শফিকুল সহ আরো কয়েকজন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এমনকি সেই ভিডিও মোবাইলে রেকর্ড করে রাখার পাশাপাশি ২ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। তখন নির্যাতিতা সকলকে সব জানিয়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয়। সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই জামাত ইসলামীর ক্যাডার। মৃতের পরিবার সূত্রে খবর, পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়িতে ফিরে তিনি এই ঘটনা কাউকে বলেননি। কিন্তু এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২৫ ডিসেম্বর বুধবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিনি ছেলে রিঙ্কু মল্লিকের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এই নিয়ে থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে এখনো কোনো উৎসাহ দেয়নি পুলিশ। উল্লেখ্য, গত নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম আকার নিয়েছে। হিন্দু নির্যাতন রুখতে তেমন কোনো পদক্ষেপ করেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। উল্টো ইউনূসের উপদেষ্টারা একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছেন। এর মাঝেই এই নৃশংস ঘটনা প্রকাশ্যে এলো। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।